আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। চলে আসলাম ছুটির দিনের রান্নাবাড়া নিয়ে। প্রথমেই নাস্তা করতে করতে অ্যাঙ্কার ডাল ভিজা দেন আপনার সিদ্ধ করে রাখছি। তো অ্যাঙ্কার ডালটা সিদ্ধ হতে হতে আপনার মনে করেন নাস্তা খাইলাম, এগুলা সব কিছু বের হলো, এগুলা ধুইলাম, কাপ পিরিচ যা যা বের হইল। রান্না করার পাশাপাশি আসলে সিঙ্কের ভিতরে যেগুলা থাকে ওগুলা পরিষ্কার করে দেন চেষ্টা করি আসলে রান্না করার। কারণ রান্না করার টাইমে বারবার হাত ধুইতে হয়। আর সিঙ্কের ভিতরে যদি আপনার থালা বাটি প্লেট এগুলো যদি পড়া থাকে, হ্যাঁ, কখন আমি কী ধুই, মাছই ধুই না মুরগি ধুই, তাই না? তো ওইসব পানি যদি আবার থালা বাটির মধ্যে লাগে তো আমার ভাল লাগবো না। এই ধরনের কাজ আমার পছন্দ না। আসলে খুব খেয়াল করে মনোযোগ দিয়ে সংসারটা করে আসতেছি। হ্যাঁ, যেহেতু সিন ছোট, ওই কারণে থালাবাটিগুলা সুন্দর করে ধুইয়াও তারপর আপনার দেন আপনার রান্নাবাড়াগুলা করি। আর রান্নাবাড়ার পাশাপাশি যেগুলো বের হয় ওগুলোও আমি ধুইয়া তাড়াতাড়ি জায়গায় রেখে দিই, যাতে এত গ্যাঞ্জাম না লাগে। আর বেশি গ্যাঞ্জাম রান্নাঘর মানে মাথা ঘুরায়, আর মাথা ঘুরাইলে আমার ভাল লাগে না, মনোযোগ বসে না। আপনি দেখবেন যে কোনো কাজই আপনার সুন্দর একটা জায়গা বা সুন্দর একটা পরিবেশ হলে আপনার ওই জায়গায় কাজটা করতে আপনার মনোযোগটা বসে, তাই না? আমার কাছে এটা মনে হয়, সবার কাছে কি হয় জানি না। তো আজকে চলে আসলাম চিকেন কোরমা রান্না করব। তো ইউটিউবে তো আপনার অনেকের ভিডিও দেখছি, এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু আমি এভাবেই রান্না করি। তেলের মধ্যে আপনার গোটা মশলা দিয়া আদা রসুনটা দিয়া, আদা রসুনের মধ্যে অল্প একটু পানি দিয়া ভালো করে আদা রসুনটা কষায় নিছি। আদা রসুন কষানোর পর দেন আপনার মুরগির মাংস এগুলা দোয়াই কমপ্লিটই ছিল। হলুদ মরিচ মাখায় রাখি নাইকা, সবগুলা হলুদ মরিচ মাখায় আমি রাখি না, কারণ সাদা তরকারি রান্ধি, অনেক সময় রোস্ট রান্না করি, ওই কারণে। আর এটা হইতাছে আপনার পেঁয়াজ বেরেস্তা কাজু বাদাম পেস্ট, এই দুটারে পেস্ট কইরা ভালো করে কষায়া আদা রসুন আর মুরগিটা দেন আমি এই পেঁয়াজ বেরেস্তার আর হলো কাজু বাদামের ব্লেন্ডার কইরা দিয়ে দিলাম। তো এখন আবার আহ, সুন্দর করে এটারে মিশায় নিব। মিশায় নিয়ে আপনি আর না হলো আপনি 15 মিনিট আপনার মনে করেন যে সুন্দর করে আমি এটারে কষায় নিব। সুন্দর করে কষায় নিলে কাজু বাদামের কাঁচা একটা ফ্লেভার ওইটা আর থাকবে না। দেখবেন আস্তে আস্তে প্রচুর তেল ছেড়ে আসবো, আর সুন্দর একটা পেঁয়াজ বেরেস্তা তারপর বাদাম ভাজার সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। দেন তখন আমি 1 গ্লাস দুধ গলায় রেখে দিছি গরম পানি দিয়া। তো দুধটা ডাইলা দিয়ে দিব। আর অবশ্যই দুধ কিন্তু ওই গুঁড়া দুধ এভাবে নিয়া অনেক গৃহিণীদের দেখি তরকারির ওপরে দেওয়া যায়, ওইভাবে দিবেন না। হ্যাঁ, ওইভাবে দিলে কিন্তু আম, দুধ যে আপনি দিলেন ওই কালারটাও আসে না, ফ্লেভারটাও আসে না। আপনি যদি গোলায়া দেন দুধ গরম পানি দিয়া, হালকা গরম পানি দিয়া ওই দুধটা দিবেন সবসময়, তরকারি বলেন পোলাও রান্না করেন, মানে রান্না করার বিষয় আপনি যেখানেই দুধ দেন না কেন গলায় ব্যবহার করবেন, রেজাল্ট ভালো পাবেন আমি বলতাছি। তো আমি তো রেজাল্ট ভালো পাইছি, তাই আমি চাই আমার ভিডিও যেসব আপু ভাইয়ারা দেখে, আমার ভিউয়ার্স যারা, আমি তাদেরকে সঠিক কিছু তথ্য শিখাবো রান্নার ব্যাপারে, এই আর কি। তো ওটা হইতাছে কোরমাটা। আর এই চুলায় আপনার পোলাওটা বসাই দিতাছি, কারণ আজকে পোলাও আরও জটপট। আমি তো পেঁয়াজ বেরেস্তা করছিলাম অফ ক্যামেরায়, পেঁয়াজ বেরেস্তা দিয়া আদা রসুন গোটা মশলা আদা তারপরে আপনার কাঁচামরিচ সব কিছু দিয়া কষায় নিলাম। কষায় নিয়ে দেন আপনার পোলার চালটা একটু ভাইজা নিয়ে এখন পানি দিয়ে দিলাম। আজকে আবার
আসলে অনেক দেরি হয়ে যায় শুক্রবারে, তো গরম পানি দিতে পারি নাই, ঠান্ডা পানি দিয়ে দিলাম, কিছু করার নাই আসলে, কি করব, দুইটাই তো চুলা। তো চেষ্টা করি যখন আমি পারি চুলা খালি থাকে ফ্রি থাকলে তখন এক পাতিল গরম পানি বসাই দিই, তখন গরম পানি দেওয়ার আমি চেষ্টা করি। আর এইখানে দেখেন কোরমার কালারটা কিন্তু সেই লেভেল আসছে এখনই, কিন্তু কি সুন্দর, মানে একটা সুঘ্রাণ বের হইতেছে রান্নাঘরে, কি বলবো আর। আমি 15 থেকে 20 মিনিট আমি আমার মনের মতন করে কষায় নিছি। আর আরেকটা কথা, বাদাম দেওয়াতে আপনি জানেন না, আমি তরকারিটা বেশিক্ষণ ঢাকতে পারি নাই কা। আমার খুব ভয় লাগতাছিল যে এমনি তো সাদা তরকারি রান্না করতেছি, বাদাম না নিচে আবার লাইগা যায়। তো ওই কারণে আমি বেশি ভয়ে ঢাকি নাই। ডাকনাটা খুইলা রাইখা আমি কি করছি, 2 মিনিট পর পরই নাড়াচাড়া করছি, 2 মিনিট পর পরই নাড়াচাড়া করছি, যাতে আপনার সুন্দর একটা কালার আসে। আর এখানে আপনার পোলাওটা দমে দিয়া দিব, নিচে একটা টিন দিয়া দিব। আর এখানে দেখেন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, চুলাটা একদম ডিমা আঁচে করে দিছি, একদম লো হিট। এখন সুন্দর তেল বের হইতাছে। আর এখানে আপনার মনে করেন যে ফ্রিজে ব্রয়লার চিকেন ছিল, তো চিকেনটারে আপনার টিকা বানাইতাছি। এই 10-12টার মতন হইতে পারে, মেবি, জানি না, গনি নাই, যাইও হয়ে গেছে। কিন্তু পেঁয়াজ বেরেস্তা রাখছিলাম, দেখার সৌন্দর্যের উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিছি, আবার খাইতেও মজা লাগে। আর এই যে ডালটা হয়ে গেল। তারপর আপনার এখানে তো আপনার টিকা কটা বাঁচতাছি, এই বেসটা বাঁচা হলে প্লেটে যে কটা আছে ওই কটা দিয়ে দিব। তো আজকে আপনার টিকাতে ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি। আজকে আর পেঁয়াজ আমি ভাজি নাই, কারণ আমার সময় নাই। তো আপনার মনে করেন যে সব সময় পেঁয়াজ বাইজা বেরেস্তা করে দিতে হবে টিকার মধ্যে, বিষয়টা এরকম না। রান্না বাড়া টোটালি আপনার ওপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে রান্না করবেন, আপনি কোন মশলাপাতি ব্যবহার করবেন, আর আপনার সময়ের ওপরে, আপনার সময় অনুযায়ী আপনি রান্না করতে হবে। আপনার সময় থাকলে আপনি দেন না 20-30টা মশলা, আপনার কে দইরা রাখবো, কেউ দইরা রাখবো না। তো কাঁচা পেঁয়াজও আপনার আজকে দ্বিগুণ স্বাদ হয়েছে। পুদিনা পাতা নাই, শুধু ধনিয়া পাতা দিয়েই আপনার আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া, গরুর মাংসের মশলার গুঁড়া আজকে ব্যবহার করছি। তো এই গরুর মাংসর এই গুঁড়াটা দেওয়াতে আমি যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি, কোনো রকম অস্বাদ লাগছে তা না, স্বাদ লাগছে, সেই স্বাদ লাগছে। আর এখানে সবাইকে একটা একটা করে প্লেট সাজাই দিতাছি, কারণ কি হয়, আমি যদি এখন টিকা দিয়ে ওদেরকে প্লেট দিয়ে দিই, তাহলে ওরা আবার একজন একজন করে বলবো যে তরকারি দাও, তখন আমার খাইতে অসুবিধা হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। তো ওই কারণে আমি কি করলাম, আজকে যখন তরকারিটা খুব কি বলে ঘন তরকারিটা, তো কোনো সমস্যা নাই, টিকার পাশে তরকারিটা দেওয়াই যেতে পারে। কারণ এত ঘন তরকারি অন্য অন্য পোলাও, সাদা পোলাওগুলো নষ্টও হবে না, প্লেটটা নষ্টও হবে না। তো ওই কারণে আমি ওদেরকে একবারে তরকারি আর টিকা দিয়া তারপরে আমি বসে গেলাম। আর আমারটা নেই নাই, কারণ ওদেরকে বাইরা দেওয়ায় খাওয়ার মাঝে কিন্তু খুব একটা ডিস্টার্ব কিন্তু হয়। তারপরও আমি মা সহ্য করি, মা তো সহ্য না করে তো আসলে উপায় নাই, তাই না? তারপর আজকে তরকারিটা তো খুব মজা হয়েছে, কোরমাটা কি বলবো, দেখেন কালারটা কি সুন্দর আসছে, দেখেই মানে খুব ইয়ামি লাগতাছে, খুব জবরদস্ত একটা ছুটির দিনের রান্না বাড়া। আজকে অনেক দিন পর চিকেন কোরমা দিয়া পোলাও খাইলাম, সাদা পোলাও। তো বাসার সবাই বলতাছে যে আম্মু আজকে একটু অন্যরকম লাগতাছে। আসলেও অন্যরকম, পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ডার করে আমি রান্না করি নাই, আজকে ফার্স্ট টাইম রান্না করলাম, খাইলাম। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা ভালো কিছুই রাখছে আজকে রিজিকে। তো বিদায় নেই, ভালো থাকেন, সুস্থ থাকেন।